হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। ও শীতকাল পড়েছে, আর শীতকাল মানেই তো একটু ঘুরোঘুরি লেগেই থাকে। আমি একদম পুরো রেডি, সেজেগুজে বেরিয়ে পড়েছি, ঘুরতে যাব। তো কোথায় যাব তোমরা ভিডিওটাকে দেখতে থাকো, অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি ও এই মুহূর্তে দেখছো, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো ঘুরে আসা যাক। আর যেখানে যাব তার কিছু অংশ তোমাদের সাথে শেয়ার করব, যেমনটা করি সব সময়। চলো শুরু করা যাক। মেট্রো থেকে নেমে অ্যাকচুয়ালি নিজেকে কন্ট্রোল করতে পারলাম না, যেহেতু তোমরা সবাই জানো যে মেট্রো স্টেশনের বাইরেই একদম নিউ মার্কেট এসপ্ল্যানেড যেটা। তো আমারও একটু ইচ্ছা হলো যা একটু কিছু কেনাকাটা করি। আর সামনে বিয়ে বাড়ি আছে, বিয়ের সিজন চলছে, তো কিছু তো কিনতে মন চাই। আর আমাদের মেয়েদের স্বভাবটা তো তোমরা জানোই যে যতই থাকুক না কেন তবু ওটা হলে ভালো হতো, আর একটু লাগবে, মানে কিনে আমাদের একদম মন ভরানো অসম্ভব। তো আমারও সেরকম একটা কী বলবো বাতিক আছে কেনার, পরি বা না পরি, ব্যবহার করি বা না করি, কেনার চাই। তো আমিও তাই করলাম, চটপট কিছু কিনে নিলাম ওখান থেকে। আর ওখান থেকে বেরিয়ে চলে আসলাম আর কি আলিপুর জুতে। অ্যাকচুয়ালি আজকে যাচ্ছি আলিপুর জু। তো আমি এখন ওভারব্রিজে আছি, তোমরা একটু দেখো কত ভিড়, প্রচণ্ড ভিড় এখানে, মানে তিল ধারণের জায়গা নেই। তো আশা করিনি যে এতটা ভিড় হবে এখানে প্রচণ্ড। যখন আর কি গেটের মুখে যাব তখন তো মানে মানুষ দেখি ভয় করছে যে বাবা এত ভিড়, এত গরম এখানে। তো গেট দিয়ে ঢুকে একদম ফার্স্টেই সামনে দেখলাম যে একটা ম্যাপ দেওয়া আছে সুবিধার জন্য, যে কোন দিকটাতে গেলে আমরা আগে কী কী দেখতে পাবো। তো আমরা এটাকে একটু ফলো করে নিলাম আর সেই অনুযায়ী চলতে শুরু করলাম। তো তোমাদেরকে একটু দেখাই, তোমরা একটু সাইডে দেখো কি পরিমাণে ভিড়। মানে কিছু মানুষ আমাদের অনেক আগে এসে মোটামুটি দেখা কমপ্লিট করে তারা হয়তো বাড়ির জন্য ফিরছেন, এরকমও হবে, বা সাইডে ঘোরাফেরা করছে। তো আমরা ম্যাপটাকে ফলো করে ওখান থেকে ফার্স্টেই গেলাম ডেয়ার সেকশানের দিকে। মোটামুটি একটু ভিড় ঠেলে যা হোক গেলাম ফার্স্টে। তো গিয়ে ওখানে একদম সর্বপ্রথম চিড়িয়াখানায় যে প্রাণীকে দেখলাম সেটা হচ্ছে উনি যেভাবে শুয়ে কি ইন্ডিকেট করছে ভগবান জানে, আর উনিই জানেন, মানে জানি না উনি এভাবে কী বোঝাতে চাইছে। তোমরা হয়তো ক্যামেরার প্রবলেমের জন্য ভালোভাবে দেখতে পাচ্ছ না। তো দেখলাম যে সত্যি সত্যি আমরা আগে কেমন ছিলাম, মানে ভাবাই যায় না যে এতটা রূপান্তর হওয়া যায় আর কি। তোমরাও দেখো, অসাধারণ লাগছে একদম, মানে বাচ্চারা দেখে প্রচণ্ড মজা পাচ্ছে। অনেকে অনেক পাশ থেকে ডাকছে, কিন্তু এনার কোনো হেলদোল নেই, উনি ওনার মতন শুয়েই আছে। বন মানুষের সেকশন থেকে চলে আসলাম জিরাফের দিকে। তো ফার্স্টেই এসে দুটো জিরাফকে চোখে পড়লো। তো দেখলাম তারা খুব অন্তরঙ্গ অবস্থায় দাঁড়িয়ে আছে, বেশ কাপেল মনে হচ্ছে। আর তার সঙ্গে পিছনে আরও দুজনকে দেখলাম, ওরা মনে হয় জিরাফের একটা শাবক আর একটা বড় জিরাফ হবে খুব সম্ভবত। বাচ্চারা কিন্তু খুব আনন্দ পাচ্ছে দেখে। আর এখানে এসে দেখলাম একটা বাজ পাখি। তো পাশে যে বাচ্চাগুলো ছিল, আরও আমাদের সঙ্গে যে বাচ্চাগুলো, মানে আমার সঙ্গে যে বাচ্চারা ছিল, তারাও কিন্তু প্রচণ্ড আনন্দ পাচ্ছিলো এগুলোকে দেখে। অ্যাকচুয়ালি চিড়িয়াখানাটা আমি যেটুকু বুঝলাম বড়দের জন্য তো অবশ্যই ভালো। এটা হলো চিতল হরিণ। তো প্রচুর হরিণ এখানে, হরিণের ভ্যারাইটিস তো আছেই, সব তো দেখানো সম্ভব না, তাহলে অনেকটা ভিডিওটা বড্ড লেন্দি হয়ে যাবে। দেখো এটাই লাস্ট হরিণের ডিপার্টমেন্ট এটাই লাস্ট। দেখো প্রচণ্ড গরম, খুব খিদে পেয়ে গেছে হেঁটে হেঁটে। সম্পূর্ণটা এখনও ঘুরে যদিও দেখা হয়নি, দেখবো। তার আগে কিছু খাবো, তারপর ঘুরে দেখবো। বাড়ি থেকে খাবার বানিয়ে এনেছি, সেটাকে এখন এখানে বসে সবাই মিলে খাবো, খেয়ে তারপর দেখবো। বাড়ি থেকে রুটি, বাঁধাকপির তরকারি, মাটন, আর তার সাথে শসা নিয়ে এসেছি। আর শুকনো খাবার কিছু আছে, সেগুলো পরে খাবো। আপাতত এগুলো খেয়ে নিই, খেয়ে একটু ঘুরবো, তারপর আবার তোমাদেরকে দেখাবো। আলিপুর জু, তার সাথে পুরো একদম তেলে মটন কষা, অসাধারণ কম্বিনেশন। এমন মটন খাওয়ার জন্য আমি রোজ দিন আলিপুর জুতে আসতে পারি। খাওয়া দাওয়া করা কমপ্লিট, এখনো মেন জিনিসগুলো তো কিছু দেখাই হয়নি। চলো দেখি, সেগুলো দেখা যাক। আর টাইমও বেশি নেই, এমনিতেই অনেকটা টাইম হয়ে গেছে। যেহেতু 4:30টার মধ্যে বন্ধ হয়ে যায়, 4:30টার মধ্যে কি 4:30টার দিকে বন্ধ হয়ে যায়। তো চলো দেখা যাক বাকিগুলো। আসলে এরিয়াটা অনেক বড়, তো মানে এত দূর থেকে এসে এত শর্ট টাইমের মধ্যে দেখাটা খুব মুশকিল হয়ে যায়, সত্যি মুশকিল হয়ে যায়। তো চেষ্টা করছি যতটুকু ঘুরে দেখা যায় ততটুকুই দেখবো। চলো দেখা যাক। এটা কেশরিয়া, খুবই সুন্দর, গায়ে প্রচণ্ড লোম আছে। মাথার দিকটা দেখলে একটু হালকা ময়ূরের মতন লাগে, কিন্তু সেরকম নয়।
বেশ সুন্দর একটা। এবার চলে এলাম কুমিরের জায়গায়। পিছনটাতে কুমির আছে, অনেক দূরে, বোঝা যাচ্ছে না হয়তো। দেখো, হ্যাঁ, পাশ থেকে একজন ইন্ডিকেট করছেন কুমিরটা কোথায়। চলো তোমাদের কুমিরটা দেখাই। যেখানে সাপ থাকে সেখানটাতে আসলাম, কিন্তু বিশেষ কোনো সাপ তেমন দেখতে পেলাম না। একে তো ভিড়, তার মধ্যে সব সাপ বাইরে বেরিয়ে নেই, তারা তাদের সাপের জায়গাতে একটাও সাপ দেখতে পেলাম না বলে চলে আসলাম চিতার জায়গাতে। তো এখানে দেখলাম একটা চিতাবাঘ খুব পায়চারি করছে, জানি না কেন। বাচ্চারা দেখে প্রচণ্ড আনন্দ করছে, চিল্লামিল্লি করছে। চিতাটা কিন্তু অনবরতভাবে পায়চারি করেই যাচ্ছে। আর যারা ফটো তুলছে, তো ক্যামেরার সামনে এসে মোটামুটি ভালোই পোজ দিচ্ছে। অনবরত এই জায়গাটাতে এভাবে ঘোরাঘুরি করছে, কেন জানি না। কয়েকজন পাশ থেকে বললেন ওদেরকে নাকি পেট ভরে খেতে দেওয়া হয় না, হয়তো হতে পারে, জানি না, সেটা তো বলতে পারবো না। অনেকে বললেন, শুনলাম। আর একটা জিনিস ফলো করলাম, এখানে কিন্তু চিতাবাঘ একটাই আছে, আর একটা বাঘও কিন্তু এখানে আমরা দেখতে পেলাম না। হালুম আসছে, হালুম, ওই যে পিছনে হালুম আসছে, পিছনে ওই যে হালুম আসছে, গুটি গুটি পায়ে আমার ক্যামেরার দিকে এগিয়ে আসছে, কিন্তু হালুম আছে নেই কিছু। হালুম ইভিনিং ওয়ার্ক করছে, শুধু বারবার পায়চারি খাচ্ছে, এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক। ব্যাপারটা বুঝলাম না কি। পেটে খিদে, এখন অনেকে বলছে পেটে নাকি খিদে, ও খিদেতে এমন করছে। তোমাদের সব থেকে কার প্রতি বেশি রাগ, তাকে আমার কাছে পাঠিয়ে দাও এই মুহূর্তে, আমি ওখানে পাঠিয়ে দিই হালুমের খাদক হিসাবে। হালুম আবার আসছে কিন্তু, দেখি। ও বাবা, কত বড় হাঁ করলো একটা। তো ওখানে আর একটা বাঘ দেখে এখানে আসলাম, এখানেও আর একটা দেখলাম। তো এই বাঘটা একদম পুরো একটা হাত আর একটা পা দেয়ালের মধ্যে বাঁধিয়ে খালি লেজটাকেই নাড়াচ্ছে। কাছে ছিল না, অনেকটা দূরেই ছিল, মানে কাছে বলতে যে ওদের যে বর্ডারটা আর কি, মানুষের সঙ্গে সামনাসামনি দেখার মতন, তো সেখান থেকে অনেকটাই দূরে ছিল। জুম করে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো তোমরা ভালোভাবে বুঝতে পারছো কি না। তো প্রচণ্ড আরাম, মানে প্রিয় দেখে মনে হচ্ছে যে একটু আরাম প্রিয়, ভোগবিলাসী। তো এখানে কি বাজে একটা গন্ধ বেরোচ্ছে, খুব সম্ভবত বাঘদের যে খাবারটা দেওয়া হয় বা মাংস টাংসগুলো দেয়, সেগুলোরই হয়তো পচা গন্ধ হতে পারে। বাঘের জায়গাতে কিন্তু প্রচণ্ড বাজে গন্ধ। তো এখানে একটা বাঘকে, আর একটা আলাদা বাঘকে আর কি, অন্য একটা সেকশানে বাঘেরই ঘুরে বেড়াতে দেখলাম। তো এটা হচ্ছে আমাদের বেঙ্গল টাইগার, একটাই ছিল, একটাই চোখে পড়েছে, আর দেখিনি। তো অনেক দূর থেকেই কিন্তু দেখলাম বাঘটাকে, যে ও নিজের মতন পায়চারি করে বেড়াচ্ছে। এখানে একটা নেকড়ে ছিল, যেটাও সেটাকে দেখতে পাইনি। আর এখানে কিন্তু একটা জলহস্তি দেখলাম, মানে জলহস্তিকে জলে নেমে যেতে দেখাটা নেমে গেল, জলহস্তিকে ডানা থেকে জলে নেমে আছে ইমু। তো চলো ইমুকে দেখাই। ভালো নাম ইমন, আদর করে এখানে রাখা হয়েছে ইমু। ইমু ঘুরছে এখানে হয়েছে। তো আমরা বাঘের সেকশন থেকে চলে আসলাম ময়ূরের সেকশনের দিকে। ময়ূরের এখানে এসে এই ধরনের ময়ূর একটাই দেখলাম, তার সঙ্গে দেখলাম গ্রে কালারের একটা ময়ূর আর সাদা কালারের দুটো ময়ূর। এই যে গ্রে কালারটা তোমরা দেখো, কিছু দেখিনি। ওই যে ওখানটাতে হাতি, এই হাতি দেখতে গেলে আমাকে ওই সাইডটাই যেতে হবে। প্রচণ্ড ভিড়, টাইমও ফুরিয়ে এসছে, তাই আর যাবো না, দূর থেকেই দেখলাম। এখানে এসে কয়েকটা সারস আর বক দেখলাম। সারসগুলোকে কিন্তু কাছ থেকে সত্যি খুব সুন্দর লাগছিল। আর এখানটাতে না খুব একটা বাজে গন্ধ আছে, মানে পাখি যে জায়গাটাতে থাকে সত্যি সেখানটা খুব গন্ধ। হয়তো পাখির নোংরা করে, তাই খাবার দাবার খেয়ে বা পটি করে, জানি না। তো শেষমেশ বেরিয়ে আসার পথে আর একটা বাঘও দেখে নিলাম। আর বেশিক্ষণ আমরা থাকতে পারিনি, যেহেতু লেট হয়ে যাচ্ছিলো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যারা এই মুহূর্তে চ্যানেলটা দেখছে তাদের অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে এভাবে।